am, is, are, was, were, have, has, had, ঠিক আছে, এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এগুলো হলো অক্সিলারি ভার্ব। এটা কখনো কখনো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসতে পারে। ঠিক আছে, আজকের এমন কিছু অক্সিলারি ভার্ব নিয়ে আমরা আলোচনা করব যেগুলো কখনোই প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে না, যেগুলো যে ভার্বগুলো সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং এই ভার্বের আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এই কি কি অক্সিলারি ভার্বের কথা বলছি আমরা? আমরা বলছি মডাল অক্সিলারির কথা। মডাল অক্সিলারি কিন্তু অন্য অক্সিলারি থেকে কিছুটা ডিফারেন্স। সেই ডিফারেন্স গুলো কি? এক নাম্বার হলো মডেল অক্সিলারির এস ফর্ম, আইএনজি ফর্ম বা ইডি ফর্ম, ইএন ফর্ম হয় না। ঠিক আছে, মডেল অক্সিলারি সবসময় যে ফর্মে আছে বেস ফর্ম, যেটা তার যেটা বেস ফর্ম সেই ফর্মেই বসে। ২ নম্বর রুলস হলো মডেল অক্সিলারি যেহেতু মেইন ভার্বের সঙ্গে বসে, মডেল অক্সিলারি বসানোর পরে ভার্বের বেস ফর্মই হবে। ঠিক আছে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, ডাজ না, কিন্তু হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করে। কিন্তু আমি যদি মডাল বসাই ক্যান, তাহলে কিন্তু হি ক্যান ডু দ্য ওয়ার্ক হলো। তাহলে এর কখনোই ইএস ফর্ম, ইএন ফর্ম, আইএনজি ফর্ম হবে না, আর বেস ফর্ম বসবে। ঠিক আছে, ভার্বের বেস ফর্ম বসবে মডাল অক্সিলারি বসার পরে। আরেকটি কি আছে, এই মডাল অক্সিলারি কি করে, মেইন যে ভার্ব, মেইন ভার্বের অর্থকে মডিফাই করে, মানে বিশেষিত করে বা কি বলবো আরো ভালো করে বুঝিয়ে দেয় আমাদেরকে। ঠিক আছে, তো মডেল অক্সিলারি কোনগুলো তোমরা জানো, তাও আলাদা করে কিন্তু এটা একটু মাথায় রাখবে। সেটা কি? শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, তারপরে নিড, ডেয়ার, ওয়াট, তারপরে মাইট আমি বললাম, ওয়াট, নিড, নিড নট, এই মাস্ট, এই যে এই যে অক্সিলারি ভার্ব, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। ঠিক আছে, মডাল অক্সিলারি তার আমি প্রথমে কি বলছি, শ্যাল, উইল, মে, মাইট, এই যে এগুলো কিভাবে বসছে তুমি একটু খেয়াল করো। যদি আমি কোশ্চেন করার জন্য, কোশ্চেন করার জন্য, কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য কখনো কখনো তোমাকে উইল বসে। যেমন উইল ইউ গো টু স্কুল, উইলটা কি, এখানে উইল কিন্তু মডাল অক্সিলারি হয়ে গেল। আমি কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য কখনো ফিউচার টেন্সে যে উইল বসে সেই উইল না, কিন্তু এটা কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য আমি উইলটা এখানে ব্যবহার করলাম সেন্টেন্সের আগে। আর শ্যাল, শ্যালও কিন্তু মডাল হিসেবে বসতে পারে, টেন্স অক্সিলারি না, মডাল অক্সিলারি। সে শ্যাল আই জয়েন ইউর কোম্পানি, আমি কি তোমাদের কোম্পানিতে বা তোমরা যেটা করছো তোমার কোম্পানিতে আমি জয়েন করতে পারি। জয়েন ইউর কোম্পানি মানে বন্ধু বান্ধবদের বলছো, কয়েকজন আছে খেলাধুলো করছে, শ্যাল আই জয়েন ইউর কোম্পানি, এটা বলতে পারো। ক্যান, ক্যান এর ব্যবহারটা কিরকম দেখো তো। হি ক্যান ড্রাইভ এ কার, এখানে কিন্তু ড্রাইভ হয়েছে, ড্রাইভস হয়নি। হি দিলে হি ড্রাইভস এ কার, সে একটি গাড়ি চালায়। আর যদি মডাল অক্সিলারি ব্যবহার করলাম, ওই ড্রাইভের অর্থকে বিশেষিত করেছে, তখন ড্রাইভ হয়ে গেল, হি ক্যান ড্রাইভ এ কার। এখানে ক্যানটা হলো মডাল অক্সিলারি। কুড, কুড কখন ব্যবহার হয়? কুড, কুডও তোমার অনেক সময় রিকোয়েস্ট করার জন্য ব্যবহার হয়, রিকোয়েস্ট করার জন্য আহ, বা এবিলিটি অর্থে। হি কুড ডু দ্য সাম, কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, এরকম হেল্প করার জন্য মানে রিকোয়েস্ট করার জন্য তুমি কুড এর ব্যবহারটা করতে পারো। উড, উডটাও কিন্তু রিকোয়েস্ট করার জন্য, মডেল অক্সিলারি উড, এটাও রিকোয়েস্টের জন্য আহ, ব্যবহার হয়। উড ইউ গিভ মি ইউর পেন, তুমি কি আমাকে তোমার কলমটা দেবে? ঠিক আছে, উড ইউ গিভ মি ইউর পেন, আর হয়ে গেল। মেয়ের ব্যবহারটা তো দেখো তোমরা প্রায় সবাই জানো। প্রথমে তো মে ইউ লিভ লং, অবজেক্টিভ সেন্টেন্সে আমরা যেগুলো ব্যবহার করি, আম, মে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হয়। তারপরে তুমি পারমিশন নেওয়ার জন্য টিচারদের কাছে বা ম্যাডামদের কাছে বলো বা সামনে বলো, ক্লাসে ঢোকার সময়, মে আই কাম ইন স্যার। ঠিক আছে, তারপরে পসিবিলিটি বোঝাতে মে কখনো কখনো ব্যবহার হয়, হি মে কাম টুডে বা টুমরো, সে আসতে পারে। তা মেয়ের ব্যবহারটা মোটামুটি আমরা সবাই জানি বা ব্যবহার করে থাকি। মাইট, মাইটটা কখন ব্যবহার হয়? মাইটটাও কিন্তু পসিবিলিটির জন্য ব্যবহার হয়, আবার কখনো কখনো সাজেশনের জন্য ব্যবহার হয়। পসিবিলিটি কখন? হিজ হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, সে যেটা বলছে সেটা ট্রু হতে পারে বা সত্য হতে পারে,
এর জন্য কিন্তু আমরা মাইটের ব্যবহার করে থাকি। বা কখনো কখনো সাজেশন দেওয়ার জন্য আমরা বলতে পারি ইউ মাইট টেক হিজ ডিসিশন। তাকে সাজেশন দিলাম, তার ডিসিশনটা তুমি নিতে পারো, এরকম আমরা বলছি। এছাড়া মাস্টের ব্যবহার আমরা সবাই জানি। ইউ মাস্ট নট ডু দিস, তোমার এটা করা উচিত হবে না। ডেয়ার যেটা আছে, ডেয়ার শব্দটা এটা কিন্তু মডাল অক্সিলারি। ডেয়ারটা আমরা বোল্ড অ্যাসারশন হিসেবে ব্যবহার করে থাকি। প্রায় এটা ঝগড়াঝাটির সময় লোকে বলে থাকে, হাউ ডেয়ার ইউ টু ডু দিস, হাউ ডেয়ার ইউ কল মি লাইক দিস। আমরা ঝগড়ার সময় এই শব্দগুলো ব্যবহার করে থাকি। এছাড়া দেখো ওয়াট আছে। ওয়াট আরেকটা অক্সিলারি মডাল অক্সিলারি আছে, সেটা হলো অট। অটের ব্যবহার কখন হয়? আ অটের মোরাল অব্লিগেশন মানে নৈতিকতা বোঝাতে ইউ ওয়াট টু লাভ ইউর ক্লাসমেট। তোমার তোমার যে ক্লাসমেট আছে তাদের তোমার ভালোবাসা উচিত। এরকম ক্ষেত্রে আমরা ওয়াট ব্যবহার করে থাকি। আর কখনো, কখনো আমরা দেখো used to, used to র ব্যবহার কখন হয় বলো তো? used to ব্যবহারটা এটা টেন্সের মধ্যে অনেক সময় ব্যবহার দেখবে। ফার্স্ট indefinite এ আ he used to আ take bath every day, মানে অতীতকালের অভ্যাস হিসেবে। কিন্তু এই used to টা কিন্তু used to টা হলো তোমার মডাল অক্সিলারি। কেন মডাল অক্সিলারি? এটা একটা ভার্বকে, মেইন ভার্বকে বিশেষিত করেছে। আর এইটা বসার পরে মেইন ভার্বের আ মূল বা বেস ফর্ম বসেছে। তো মডাল অক্সিলারি নিয়ে আজকের এটুকু আলোচনা করব। তোমরা এটাকে একটু আলাদাভাবে দেখবে। কেননা ক্লাস 6, 7, 8 যেকোনো ক্লাস কিন্তু মডাল অক্সিলারির ব্যবহার শূন্যস্থান পূরণে এসে থাকে। ঠিক আছে? তাই স্টুডেন্টদের বলব তোমরা এটা একটু ভালো করে খেয়াল করে দেখবে।